চাইনিজ মিডিয়া তাদের স্যাটেলাইটের মাধ্যমে দেখেছে যে বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানার ভিতরে যে সমস্ত আমাদের তেল গ্যাসের খনি রয়ে গেছে সেগুলি স্ল্যাগ ড্রিলিং এর মাধ্যমে ভারত সেগুলি তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের সরকার সেগুলি খেয়াল করতেছে না। কাজে আমরা খুবই শক্ট হয়েছি, আমরা খুবই দুঃখ পেয়েছি যে বাংলাদেশ সরকার কেন এটা খেয়াল করছে না। যে আমাদের এখানে নৌবাহিনী রয়ে গেছে, আমাদের এখানে কোস্ট গার্ড রয়ে গেছে, তারা এগুলি কেন দেখছে না যে ভারতরা স্ল্যাগ ড্রিলিং মাধ্যমে আমাদের মূল্যবান খনিজ সম্পদ সেই সাগর থেকে তুলে নিয়ে যাচ্ছে। এই জন্য আমরা মনে করলাম যে জনগণকে এটা জানানো দরকার এবং সরকারকেও জানানো দরকার যে কারা যেন এটা অবহেলা না করে, এভাবে যেন ভারত আমাদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যেতে না পারে। আমরা এর আগে 1988 সনে দেখেছি সেই পঞ্চগড়ের তেঁতুলিয়াতে সেই শালবাহন নামক একটা তেলখনি আবিষ্কৃত হয়েছিল। এরশাদ সরকার সেটা উদ্বোধন করেছিল, সে জায়গায় 10-11 জায়গা অধিগ্রহণ করা হয়েছিল এবং 35 কোটি টাকা খরচ করে ড্রিলিং করা হয়েছিল। তারপরে ফরাসি একটি কোম্পানিকে সেটাকে চুক্তি করা হয়েছিল তারা যাতে করে তেলটা উত্তোলন করে, কিন্তু সেই সরকার ইন্ডিয়ার চাপে সে এরশাদ সরকার 1988 সনে সেটা বন্ধ করে দেয়। আজ পর্যন্ত সেটা বন্ধ হয়ে আছে। আমরা মনে করি আমাদের মূল্যবান বৈদেশিক অর্থ সেই ডলার পাউন্ড খরচ করে বিদেশ থেকে আমাদের তেল খরচ করা হচ্ছে, এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষের অর্জিত সম্পদ বিদেশে চলে যাচ্ছে, অথচ আমাদের তেল ইন্ডিয়া লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। তার প্রতিবাদ করার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। এটাই আমাদের আজকে এখানে দাঁড়ানোর মূল কারণ। আমরা আশা করি জনগণ ঐক্যবদ্ধ হবেন এবং তারা বুঝবান হবেন এবং ঐক্যবদ্ধভাবে এই তেল খনি লুণ্ঠনের বিরুদ্ধে সোচ্চার হবেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন। তেল খনি লুণ্ঠন শুধু খালি লুণ্ঠন এবং চর্যবৃত্তি নয়, এটা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিও একটি আঘাত। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।